আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 তোমাদের জন্য হিসাব বিজ্ঞান, এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন। আমরা গত বছর দেখেছি যে অনেক শিক্ষার্থী ফেল করে এই সাবজেক্টটা। মানে সঠিক টপিক বা কিভাবে পড়তে হয়, কোন টপিকগুলো পড়তে হয় তারা সঠিকভাবে না জানার কারণে এই সাবজেক্টটাতে অনেকেই ফেল করতেছে। তোমরা যদি লেখাটা খেয়াল করো তাহলে দেখবা অনেক শিক্ষার্থী ফেল করে। তাই আজকে আমরা নিয়ে আসলাম সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এইচএসসি 25-এর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন। এই সাজেশনটি পড়লে তোমরা এ প্লাস নিশ্চিত। তাহলে চলো তোমাদের এ প্লাস নিশ্চিত করার জন্য আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথম অধ্যায় দেখতে পারতেছো হিসাব বিজ্ঞান পরিচিতি। তো এইখান থেকে এই যে প্রথম অধ্যায়টা, এই সর্বনিম্ন কিন্তু একটি প্রশ্ন থাকবে। এই যে এখান থেকে একটি প্রশ্ন থাকবে, দুইটিও থাকতে পারে, সর্বনিম্ন একটি থাকবে। যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন থাকবে দেখো। ক নাম্বার প্রারম্ভিক মূলধন নির্ণয়, জাবেদা দাখিলা দাও, হিসাব শ্রেণী। তো এইগুলা আমি বেশি কথা না বলে এগুলা দেখো। এই যে এই ছক নির্ণয়, বিবরণী ছক নির্ণয়, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এবং গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে দেখো, কুমিল্লা বোর্ড 24, রাজশাহী বোর্ড 24, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মানে কোন বোর্ডের গুলো বেশি ইম্পর্টেন্ট আমি এখানে মার্ক করে দিছি। তোমরা এই অধ্যায়ের এই কয়টা টপিকের আর এই যে এই বোর্ডের কয়টা একটু প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ সর্বনিম্ন একটি প্রশ্ন কমন পাবা। আমি যদি আরেকটু পরবর্তীতে অধ্যায়টাতে আসি, দেখো খেয়াল করো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সর্বোচ্চ 2টি সৃজনশীল প্রশ্ন কমন থাকবে। সর্বোচ্চ কয়টি প্রশ্ন কমন থাকবে? 2টি প্রশ্ন কমন থাকবে। তো এখন যদি তোমরা খেয়াল করো, দেখো এই টপিকগুলো এখানে দেখছি, লেনদেনগুলো নগদান বইতে আসবে না, তা সাধারণ জাবেদা নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, তারপর তিন ঘরা নগদ, এগুলা তোমরা কিন্তু পড়বা, এই কয়টা টপিক থেকে পড়বা। গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্নগুলো আমি এখানে মার্ক করে দিছি, অবশ্যই পড়বা। মনে রাখবা এই অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আসবে। তারপর আরেকটু দেখো খুচরা নগদান বই, এই টপিকটা এখান থেকে দেখে নিলেই তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে। আমি যদি এখন একটু তৃতীয় অধ্যায়েতে চলে আসি, দেখো তৃতীয় অধ্যায়টা তোমরা যদি একটু খেয়াল করো, এইখান থেকেও 2টা প্রশ্ন সর্বনিম্ন আসবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে টপিকগুলো আমরা দিয়ে দিছি, এই টপিকগুলো তোমরা যদি পড়ো বোর্ড বই অথবা সাপ্লিমেন্ট থেকে হোক, যেখান থেকে হোক, যদি সৃজনশীল পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি প্রশ্ন 2টি প্রশ্ন কমন পাবাই। এবং গুরুত্বপূর্ণ বোর্ডগুলা যেটা হয়েছে এগুলা পড়বা। ঠিক আছে, কোনো স্টুডেন্ট এই শেষ সময়ে যদি আমাদের এই ভিডিওটি দেখে এই টপিকগুলো পড়ে যায়, সবগুলা যদি সুন্দর করে মানে একবারে কমপ্লিট করতে পারে, সে এ প্লাস, আমি মনে করি 100% এ প্লাস নিশ্চিত থাকবে, ফেল করার কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি চতুর্থ অধ্যায়ের কথা যদি ভাবি, এখান থেকেও 2টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই যে এই টপিকগুলো থেকে একটি এবং এই টপিকগুলো থেকে আরো একটি প্রশ্ন থাকবে। এবং যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো, কুমিল্লা বোর্ড, তারপর সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলো পড়তে হবে। তারপর 7 অধ্যায়, এই যে 7 অধ্যায় থেকে দেখতেছো তোমরা একটি প্রশ্ন থাকবে। তাহলে এখান থেকে একটি প্রশ্ন থাকতেছে। এই যে এই কয়টা টপিক যদি পড়ো, ক খ গ, এই কয়টা টপিক পড়লেই তোমরা একটি সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছ। এবং বোর্ডের প্রশ্ন যেগুলা প্র্যাকটিস করবা সেগুলো হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট, কুমিল্লা, এই কয়টি বোর্ডের প্র্যাকটিস করলেই হবে। আর একটু যদি আমরা নিচের দিকে আসি, দেখো 8 অধ্যায় থেকে, এখান থেকেও 2টি প্রশ্ন থাকবেই। এই যে সরলরৈখিক পদ্ধতি আর এটা জের পদ্ধতি থেকে 2টি প্রশ্ন থাকবে। এখান থেকে একটি, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো আছে আমি এখানে তুলে দিছি। তো তোমরা এই গুরুত্বপূর্ণ বোর্ডের গুলো প্র্যাকটিস করবে। এই যে টপিক ক খ গ, এটার আবার ক খ গ, এই টপিকগুলো পড়বা। এইখান থেকেও তোমাদের একটি প্রশ্ন কমন থাকবে। এই যে নবম অধ্যায় থেকে এখানে হয়তো ছাড়া পড়ে গেছে। তো এই কয়টা টপিক এখান থেকে পড়বা, এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবে। এবং গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি আরেকটু খেয়াল করো প্রথম পত্রের, তাহলে দেখতে পারবা আমাদের কয়টি সৃজনশীল দরকার। দেখো তো, এখান থেকে একটি, এখান থেকে 2টি, কয়টি হলো? 3টি, এখান থেকে 2টি, 5টি, এখান থেকে 2টি, 7টি, এখান থেকে কয়টি? একটি, 8টি, এবং এখান থেকে কয়টি? 2টি, 8 আর 2 কয়টি হলো? 10,
এই যে এখান থেকে একটি, এই 11টি প্রশ্ন, অর্থাৎ 11টি সেট এখান থেকে হবে, তোমাদের কয়টি অ্যান্সার করতে হবে? 60টি অ্যান্সার করতে হবে। তো তোমরা 11 সেট কিন্তু প্রশ্ন কমন পাবে। এর ভিতর থেকে তোমরা অধ্যায় স্কিপ করেও পড়তে পারো, কিন্তু তোমরা চাইলে যদি কেউ পাসের জন্য পড়তে চাও তাহলে এই যে 2টি প্রশ্ন যেগুলো আছে ওই কয়টি অধ্যায় পড়লেই তোমাদের পাস হয়ে যাবে। আর যারা 11 সেট প্রশ্ন কমন পেতে চাও তারা সবগুলোই পড়ে নিজের মনের মতো করে কয়টি অ্যান্সার করে আসবে বলো তো? 60টির অ্যান্সার করে আসবা। এই যে এইগুলা পড়লে ইনশাল্লাহ তোমাদের হিসাব বিজ্ঞান আর কোনো সমস্যা থাকবে না।